তরুণ তরুণীরা রাস্তাঘাটে যত রকমের ফাইজলামি, বান্দরামি, অশ্লীলতা, নোংরামি মুসলমানের সন্তানগুলি রাস্তাঘাটের মধ্যে করে। ঠিক না ভাই? ঠিক বলে। এই যে নোংরামিগুলি করতেছে, অশ্লীল কাজগুলো করতেছে, ফাইজলামি করতেছে, বান্দরামিগুলি করতেছে, এগুলো কি হিন্দুর পোলাপান? কথা বোঝে না। এগুলো কি হিন্দুর পোলাপান? কার পোলাপান? আপনার আমার সন্তান। ঠিক না ভাই? ঠিক। হায় হায় হায়, এই যে দুর্ঘটনাগুলো, এই যে রোজা আসলে ঈদের পরে কিছু কিছু উঠতি বয়সের পোলাপান আপনার বাবার কাছে আবদার করে, বাইক কিনে দাও, মোটর সাইকেল কিনে দাও, করে কিনা? বাইক কিনে দাও। বাবা চিন্তা করে, আমার কলিজার টুকরা সন্তান আবদার করছে, না দিয়ে কি পারি? হ্যাঁ, বাইক কিনা দেয়। এরপরে বন্ধু বান্ধব নিয়ে এমন জোরে 5G গতিতে টানে, এমনে দোলে এমনে দোলে, এমন করে আপনার চুল কতরি চোরের মতো কাইটা, এরপরে আপনার শার্টের বুদাম খুইলা রাস্তার মধ্যে এমনভাবে চালায়, বেগতি চালানোর কারণে, গতিহীনভাবে চালানোর কারণে, অন্যায়ভাবে চালানোর কারণে একেবারে রাস্তার মধ্যে পইরা থেতলায় যায়। এই যে ঈদের মধ্যে দেখবেন, বিভিন্ন পত্রিকায় দেখবেন, খবরে দেখবেন, নিউজে দেখবেন, আপনার এই ধরনের দুর্ঘটনা, উঠতি বয়সের পোলাপান বিভিন্ন জায়গায় মর্মান্তিক মৃত্যু। কি হয়েছে? হুন্ডা অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, হয় কিনা বলেন? একটা ব্যাপার হলো, আপনি সতর্ক থাকার পরে, আপনি সতর্ক থাকার পরে যদি দুর্ঘটনা ঘটে সেটা ভিন্ন কথা, এটা কপালে লিখন ছিল। আর একটা হলো অসতর্কতার কারণে, উদাসীনতার কারণে, বেখেলির কারণে, বান্দরামির কারণে, ফাইজলামির কারণে যদি দুর্ঘটনা ঘটে, এটার জন্য তো কেউ আপনার দোষী না। ঠিক না বেটি? এই জন্য এই বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। বলবেন হুজুর নিয়ন্ত্রণ কিভাবে করব? নিয়ন্ত্রণ করার 1 নম্বর পদ্ধতি হলো সরকারি হস্তক্ষেপ, রাষ্ট্রীয় নিয়ম কানুন। এটা যদি না মানে, এখন তো রাষ্ট্রের নিয়ম কানুন, যে নিয়ম কানুন করবো হে বেনিয়মে চলে, নিয়মটা করব কে? এজন্য আমি মনে করি আমাদের ওলামাই কেরামের দায়িত্ব, নিয়মে যেহেতু মানে না, বয়ান টয়ান কইরা, ইসলামের কথা বইলা, মন দিল নরম কইরা দেখিনি এগুলোকে ভালো করা যায়। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, যখন সফরে বের হবেন, সফরে বের হওয়ার সময় অবশ্যই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়া পড়ে সফরে বের হবেন। এরপরে যখন যানবাহনে উঠবেন, যানবাহনে পা রাখার সময় পড়বেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। কোরআন শরীফের একটা আয়াত, যানবাহনে ওঠার দোয়া। আপনি যখন যানবাহনে ওঠার সময় এই দোয়া পড়ে উঠবেন, তখন পুরো যানবাহনের সমস্ত দায়িত্ব, সমস্ত কিছুর জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে হয়ে যায়। ওইটা কিন্তু গাড়ির আপনার ওই যে দেয়ালে লেখা থাকে, সামনে লেখা থাকে, পিছনে লেখা থাকে, থাকে কিনা বলেন? হ্যাঁ, বললে তো ভাই অনেক কিছু। ওঠে গাড়ির মধ্যে, ওঠার পরে আপনার মোবাইল তো হাতে একটা আছে, মোবাইল চালাইতে থাকে, গান শুনতে থাকে। এমনকি গাড়ির মধ্যে সামনে পিছনে সাউন্ড বক্স লাগাই দেয়, এইখানেও গান চলতে থাকে। গান বাদ্য হালাল না হারাম? গান বাদ্য হালাল না হারাম? সহজ কথা বুঝতেছেন তো আমার? গান বাদ্য, বাজনা, অশ্লীল গান, অশ্লীল নভেল, নাটক, সিনেমা, এগুলো হারাম না হালাল? হারাম। এখন আপনি যাইতেছেন আপনার বাড়িতে নারীর টানে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে, ওই সময় যদি গান বাজনা কানের মধ্যে লাগায়া এরপরে বাসে শুনতে শুনতে যান, তাইলে হালাল কাজ করতেছেন না? কথা হয় না? হালাল কাজ করতেছেন তো? হারাম কাজ করতেছেন। এই সময় যদি বিপদ আসে, বিপদ তো আপনার নিজের হাতের কামাই। ঠিক না বেটি? হিসাব কি সহজ না? একদম হিসাব সহজ। যে বিপদ আসে, এই বিপদটা কার কারণে আসে? আপনার নিজের কারণে, আপনার নিজের অন্যায়ের কারণে, নিজের অপরাধের কারণে, নিজের ভুলের কারণে এই বিপদ আসে। হ্যাঁ, আপনি যদি সুন্নত তরিকা অনুযায়ী দোয়া কালাম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সফর করেন, তারপরও যদি দুর্ঘটনা ঘটে সেটা ভিন্ন কথা। যদিও দুর্ঘটনা ঘটে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আপনি শহীদ হবেন। তো যাই হোক,
আমরা যখন বাসা বাড়িতে সফর করব, অবশ্যই যেখানেই যাই সফর করি, সফর করার সময় এই ঘর থেকে বের হওয়ার দোয়া এবং যানবাহনে ওঠার দোয়া, এই দুইটা দোয়া করবো তো ইনশাল্লাহ। সবক, এটা উপদেশ আপনাদের, মানবেন? কথা হয় না, মানবেন তো? 1 নম্বর কি, ঘর থেকে বের হইবেন দোয়া, আবার যখন যানবাহনে পাড়া দিবেন, পা রাখবেন, তখনও দোয়া। রিক্সায় উঠছেন, এটা একটা যানবাহন। আপনি বাইসাইকেলে উঠছেন, এটাও কি একটা যানবাহন। মোটর সাইকেল উঠছেন, এটাও কি যানবাহন। যানবাহন বলা হয় যেই জিনিসটা, যেই যন্ত্রটা আপনাকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়, এটারে বলা হয় কি যানবাহন। তো বাইসাইকেলও তো আপনাকে এক জায়গা থেকে আর এক জায়গায় নেয়, এটা যানবাহন না? অতএব আপনি বাইসাইকেলে উঠছেন, প্যাডেল দিয়ে সাইকেল চালান, সেখানে উঠছেন, এইটা ওঠার সময়ও আপনার বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম এই দোয়া পড়ে ওঠেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র রকমের দুর্ঘটনা থেকে আপনাকে বাঁচায় দিবে। পরীক্ষিত আমল, পরীক্ষিত আমল। অনেক মানুষ আছে এই যানবাহনে ওঠার দোয়া পরে যানবাহনে উঠছে, অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে, এই দোয়ার বরকতে, এই দোয়ার কারণে ওই দুর্ঘটনা তাকে এড়ায়া, ওই দুর্ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সহি এবং নিরাপত্তার সাথে রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। তাইলে বয়ানের শুরুতে এই কথাটা বললাম, এই জন্য এই ঘটনাগুলো ঘটতেছে। ঈদ আসলে বিভিন্ন জায়গায় দুর্ঘটনার শিকার। এবার দেখলাম ইদানিং আপনার বিভিন্ন গাড়িতে আগুন, গাড়ির মধ্যে কি আগুন ধরে যায়। আগে দেখতাম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুমড়ে মুচড়ে যেত, আর এই রোজার মধ্যে দেখলাম চট্টগ্রামে ঘটনা ঘটলো, সিএনজিতে আগুন লেগে একেবারে ড্রাইভার সহ পুরে ছাই। দেখছেন কিনা আপনারা? কথা বলে না, দেখেন নাই? এরপরে কিছুদিন আগে দেখলাম এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এক প্রাইভেট কারে আগুন লেগে পুরো পরিবারের সব শেষ। আবার আরেকটা দেখলাম আপনার আগুন লাগছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন লাগার সাথে সাথে ওরা সতর্ক ছিল, গাড়ি থেকে বের হয়ে গেছে, গাড়ি আগুনে জ্বলতেছে, হয়তো দোয়া পড়েছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাই দিয়েছে। এই যে দুর্ঘটনাগুলি, এই যে অ্যাক্সিডেন্টগুলো, এরপরে কালকে না পরশু দিন এই যে সদরঘাটের লঞ্চের দুর্ঘটনা, এটাও দেখছেন না আপনারা? দেখেন নাই? কথা বলেন, দেখেন নাই? খবর তো দুর্ঘটনা ঘটার আগে এখন খবর মানুষের কানে আসে। তো এই যে দুর্ঘটনাগুলি, এগুলি থেকে বাইচে থাকার জন্য আমাদের চেষ্টা, আমাদের সতর্ক থাকা দরকার কিনা বলেন? দরকার কিনা? এই জন্য ঘর থেকে যখন বের হবেন তখন কোন পায়ে বের হবেন? ডান পায়ে, এবং দোয়া পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং যে যানবাহন উঠবেন, যানবাহনে পাড়া দেওয়ার আগে বলবেন আল্লাহ বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়া পড়ে বের হবেন। যতক্ষণ পর্যন্ত যানবাহনে থাকবেন, যতক্ষণ পর্যন্ত ওই যন্ত্রের মধ্যে থাকবেন, গাড়ির মধ্যে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির আর ফিকিরে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সাথে আপনার গন্তব্যে আল্লাহ নিজে জিম্মাদার হয়ে পৌঁছায় দিবে। পারবো তো ইনশাআল্লাহ? এটা গেল 1 নম্বর উপদেশ।